35 বলে 17 রান। রশিদ ঈশান শর্মাদের পাড়ার স্তরে নামিয়ে আনলেন 14 বছরের বৈভব। দাঁড়িয়ে দেখলেন দাদারা, জয় রাজস্থান রয়্যালসের। 35 বলে 17 রান আইপিএলে নজির 14 বছরের বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে নতুন কীর্তি গড়ল বিহারের এই কিশোর ব্যাটার। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে 17 রান করল সে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 210 রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলল বৈভব। 17 বলে অর্ধশতরান করে আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে কীর্তিও গড়েছে সে। শুধু তাই নয়, গোটা বিশ্বের টি-20 ক্রিকেটে এত কম বয়সে 17 রান করার নজির আর কারো নেই। শেষ পর্যন্ত বৈভবের ব্যাট থেকে এসেছে 38 বলে 101 রানের দুর্ধর্ষ এক ইনিংস। 60টি চার ও 11টি ছক্কা রয়েছে তার সেই ইনিংসে। আইপিএলের নিলামে বৈভবকে 1 কোটি 10 লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান কর্তৃপক্ষ। তখন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভুরু কুঁচকিয়েছিলেন। বিহারের কিশোর ক্রিকেটারের ওপর আস্থা রেখেছিলেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলেছিলেন বৈভবকে পূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে রাজস্থান। দ্রাবিড় যে শুধু কথার কথা বলেননি, তা আইপিএলে সুযোগ পেয়ে প্রমাণ করে দিয়েছে বৈভব। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন বৈভব। প্রথম বলে শার্দুল ঠাকুরের মতো অভিজ্ঞ বোলারকে 6 মেরেছিলেন। তখন বোঝাই গিয়েছিল কোন মানসিকতা নিয়ে ব্যাট করতে নামে আইপিএলের কনিষ্ঠতম এই ক্রিকেটার। সোমবার ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরদের মতো বোলারদের নিয়ে একরকম ছেলে খেলা করল বৈভব। রশিদ খানের মতো বিশ্বের অন্যতম সেরা বোলাররাও সুবিধা করতে পারলেন না। জুনিয়র সতীর্থের দাপট দেখে যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটার 22 গজের অন্য প্রান্তে নিজেকে গুটিয়ে রাখলেন। তাদের প্রথম উইকেটে জুটিতে উঠল 11.5 ওভারে 166 রান। গুজরাটের বোলাররা যেখানে বল ফেলছেন, বৈভব অনায়াসে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। অভিজ্ঞ বোলাররাও বুঝতে পারছিলেন না কোন লাইন এবং লেন্থে বল করলে 22 বছরের ব্যাটারকে আটকানো যাবে। বোলিং পরিবর্তন বা ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে অসহায় দেখাচ্ছিল পুরো গুজরাট টিমকে। বৈভব সূর্যবংশীর বাড়ি বিহারের সমস্তিপুরের তাজপুরে। 4 বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেট শেখা শুরু তার। 7.5 বছর বয়সে বৈভবের বাবা সঞ্জীব তাকে নিয়ে যান পাটনার এক ক্রিকেট একাডেমিতে। সেখানে কোচ সৌরভ কুমার প্রথম দেখেন বৈভবকে। অবাক হয়ে গিয়েছিলেন এত কম বয়সে তার ব্যাটিং দেখে। নেটে নামার জন্য ছটপট করত বৈভব, আর সেখানে তার বয়সী বোলাররা প্রায় পাত্তাই পেত না। বড়দের সঙ্গে খেলানো হতো বৈভবকে। আনন্দবাজার অনলাইনকে সৌরভ বলেছিলেন, আমরা জানতাম নিলামে রাজস্থান রয়্যালস ওর জন্য ঝাঁপাবে। প্রায় সব দলই বৈভবের খেলার ভিডিও চেয়েছিল। দিল্লি আর রাজস্থান ট্রায়ালেও ডেকেছিল তাকে। 19 নভেম্বর রাজস্থানের ট্রায়ালে গিয়েছিল বৈভব। 5 দিনের মধ্যে রাজস্থান রয়্যালস কিনে নিল তাকে। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বৈভব। বাবা কৃষক, একটি দোকানও আছে। জমি বিক্রি করে ছেলে ক্রিকেট শেখার খরচ জুগিয়েছে সঞ্জীব। সমস্তিপুর থেকে ভোর 4টের সময় বেরোতে হয়। পাটনা পৌঁছতে 7:30 বেজে যায়। সেখানে কোচ মনীষ ওঝার কাছে প্রশিক্ষণ নেই বৈভব। কাক ভরে খাবার বানিয়ে দেন বৈভবের মা। মনীষ বলেন, সমস্তিপুরের বৈভবের বাড়ি থেকে পাটনায় আমার একাডেমির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। প্রতিদিন অনুশীলন করতে আসা সম্ভব ছিল না। একদিন অন্তর আসতো ও, তবে যেদিন আসতো অন্তত 500টি বল খেলতো। 12 বছর 284 দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার বৈভবের। 211 দিনের জন্য রেকর্ডটি গড়া হয়নি তার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার নজির রয়েছে রাজপুতানার প্রাক্তন ক্রিকেটার আলিম উদ্দিনের। তার আগে ভারতের অনূর্ধ্ব 19 বি দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছিল সে। ভালো খেলেছিল বিনু মাকড় ট্রফিতেও। সেই প্রতিযোগিতায় 5 ম্যাচে 400-এর বেশি রান করে সে। গত বছর 1 অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে 58 বলে 17 রান করে আলোচনায় উঠে আসে বৈভব। অনূর্ধ্ব 19 পর্যায়ে লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম 17 রান। ইনিংসে ছিল 14টি 4 ও 4টি 6। স্ট্রাইক রেট ছিল 167.74। শুভমনের দলের বিরুদ্ধে 101 রানের ইনিংস বৈভবকে ভারতীয় ক্রিকেটে তারকার মর্যাদা এনে দেবে। এত কম বয়সে এমন ব্যাটিং দেখে বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি ধারাভাষ্যকাররাও। আইপিএলের প্লে অফের লড়াইকে টিকে থাকার জন্য গুজরাটের বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজস্থান রয়্যালসের। বৈভবের ব্যাটে এলো সেই জয়। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 209 রান করেছিল শুভমনেরা। জবাবে 15.5 ওভারে 2 উইকেটে 212 রান রাজস্থানের। 25 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ জিতল রিহান পরাগের দল। এই দিনের জয়ের ফলে 10 ম্যাচের 6 পয়েন্ট নিয়ে তালিকায় 8ম স্থানে উঠে এলো রাজস্থান। হুইল চেয়ারে থাকা দ্রাবিড়কে দাঁড় করিয়ে দিল 14 বছরের সূর্যবংশী।